হুগলির কোন্নগরে অবাক কাণ্ড। রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল শ্রমিক সংগঠনের পার্টি অফিস। ছেঁড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সৌজন্যে তৃণমূল কংগ্রেসের পরিচালিত কোন্নগর পৌরসভা। খোদ তৃণমূলের একাংশের অভিযোগ, এলাকায় রাতে তালিবানি শাসন চালাচ্ছেন কোন্নগরের পৌর প্রধান। ছেঁড়া হয়েছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। শুধু তৃণমূল পার্টি অফিসই নয়, রাত 3:30 অবধি নির্বিচারে ভাঙা হয়েছে কোন্নগর পৌরসভার আশেপাশের একাধিক গুমটি। এই ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। প্রায় আধ ঘন্টা মতো জিটি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। কোন্নগর আইএনটিটিইউসির সভাপতি রঞ্জিত দত্ত ওরফে বাচ্চু বলেন, কোন্নগর পৌরসভার চেয়ারম্যান কোনো রকম আগাম না জানিয়ে যেভাবে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি ছিঁড়েছেন তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি জানান যে পৌরসভার যদি সাহস থাকতো তাহলে রাতের অন্ধকারে কেন দিনের প্রকাশ্য আলোতে তৃণমূল শ্রমিক সংগঠনের পার্টি অফিস ভাঙত। যদিও এই বিষয়ে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার দাসকে এই বিষয়ে ক্যামেরার সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। এই গোটা ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব বলেই জানাচ্ছেন বিরোধীরা। রঞ্জিত দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, চেয়ারম্যান অজান্তে আমাকে না জানিয়ে, আমি কোন্নগরের আইনটিউসির সভাপতি, আমাকে না জানিয়ে যেভাবে দিদিমণির ছবি ছিঁড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়েছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি ভাবতেও পারি না একই দলের লোক হয়ে এই অরাজকতাও করবে, এটা আমি ভাবতেও পারি না। আমার ভাবলেও লজ্জা করে। আর ও যে জিনিসগুলো করছে কোন্নগরের মানুষ এটা সমর্থন করবে। কে করেছে? সাধারণ কর্মীরা চেয়ারম্যানের এই অত্যাচার কোনো মতেই মেনে নেবে। আমাদের এই যে কর্মীরা, তাদের একটা পয়সায় এই জিনিসগুলো করা। হ্যাঁ, তারা টোটো চালায়, 400 টাকা রোজগার করে, 50 টাকা দিয়ে দিদিমণির ছবি তৈরি করেছিল সবাই মিলে চাঁদা দিয়ে। আচ্ছা, তৃণমূলের শাসক দল, তৃণমূলের পৌরসভা এবং তৃণমূলেরই আইএনটিটিসি অফিস ভাঙলো, কি বলবেন? কি বলবো বলুন? ও কি ভেবে করেছে সেটা ওই জানে, একমাত্র ওই বলতে পারবে। আর এর পাশের উত্তরপাড়া আছে, তো পিছড়ে আছে, ভেঙেছে কোনো অফিস। ও নিজেকে তালিবান ভাবে, ও তালিবানি কায়দায় সবকিছু করছে। স্বপন দাস চেয়ারম্যান অত্যন্ত অযোগ্য লোক একটা। তবে শুধু তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে নয়, এলাকার বেশ কয়েকটি গুমটিও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কোন্নগর পুরসভার বিরুদ্ধে। কেউ 25 বছর, কেউ বা আবার 35 বছর ধরে দোকান করে সংসার চালাচ্ছিলেন, কিন্তু রাতারাতি এভাবে উচ্ছেদ হওয়ার ফলে কার্যত দিশাহারা হয়ে পড়েছে পরিবারগুলি। কারোর গাড়ির গ্যারেজ ছিল, আবার চায়ের দোকান ছিল কারো, কিন্তু হঠাৎ করে সবকিছু চলে যাওয়ায় আগামী দিনে কি করে সংসার চালাবেন সেটা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না তারা। দীপঙ্কর ব্যানার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দোকান হওয়া হচ্ছে, কিছু আমার সময় যায়নি, আমি সরিয়ে নেবো বললাম যে আমার 6 ঘন্টা বা 10 ঘন্টা সময় ছিল, সরিয়ে দোকান হলো না, বুলডোজার চালিয়ে দিল। আপনারা তো পরে গ্রামে খাচ্ছিলেন, জায়গা নিয়ে আসবে। কেন এই কথা বলছেন? আমার সব চলে গেছে, আমার কেউ নেই। কেন আত্মহত্যা করবেন কেন? মা প্রায় নেই, আর এখানে কি হয়েছে? এই দোকান কাঁদছেন কেন আপনি? চলে গেল না, কি করবে বলতে পারছি না, ভুলে যাচ্ছি। আপনারা কতদিন ধরে চালাচ্ছিলেন দোকান? 40 বছরের দোকান। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? কি করবো মুখ্যমন্ত্রী, কি করবো মুখ্যমন্ত্রী একমাত্র অন্যায় করছে, কি করছে আমাদের গরিব মানুষ করে যাবো আমরা। শিখা দাস তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। খালি আমরা কি করে খাবো? আমরা কি চুরি করবো আর ডাকাতি করবো? আমরা খেটেই খাচ্ছি বলুন। আরে আমাদের গ্যারেজে কত লোক কাজ করে, তারাও তো কাজ করে বলুন না। হ্যাঁ, কত বছরের এই গ্যারেজটা? গ্যারেজ 25 বছর গ্যারেজ আছে। এই ভেঙে দিলে এখন আপনারা কি করবেন? আর কি করবো দেখুন, দিদি কি বলে মমতা দি, সংসার কিভাবে চলবে? কি করে চলবে, কি এবার চুরি করবে না ডাকাতি করবে না ভিড় করবে, কি করবে, কি করে বলবো বলবো? চুরি ডাকাতি করার চিন্তা কেন মাথায় আসছে? কি বলবো তাহলে? আমাদেরকে খেটে খাচ্ছিলাম, আমাদেরকে তুলে দিল। সেটা যদি ওদের ভালো লাগছে না তাহলে কি করবো বলবো?
কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী দোয়া হয়, দোয়াতে বলতে তুলে দিচ্ছে ওদের সরকারি জায়গা ফাঁকা করতে। কখন তুললো কখন? কালকে রাত্রি 10:30টার সময়। রাত্রেবেলা তোলা হলো? রাত্রেবেলা তো উচিত তোলা, এই যে চোরে ডাকাতের মতো তোলা। হ্যাঁ, লোক তো সামনে তোলে বলুন, যে তোলার ইচ্ছা না সামনে তুলবে, কেন পিছনে তুলতে কেন? এখন কি চাইছেন? আমরা চাই যে আমাদের এখানে জায়গা জায়গা আমরা যেন করুক, আমরা করে খাই। আমাদের এই যে বেকার হয়ে গেলেন, এবার কি করবেন? এবার বেকার হয়ে গেলে যাতে করতে দেয় সেই চেষ্টা করুন। আর এক হকার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ছিল ভাঙার হ্যাঁ, তারপরে বললো আমাদের জিনিসপত্র সরিয়ে নেয়। জিনিসপত্র আমরা সরকার অত সরকার বাড়ি যা সরকার সরিয়ে হলো, তার মধ্যে ওরা ভেঙেছিল। বাড়িতে কি তোমরা ঘুমোচ্ছিলে? কটার সময় ভেঙেছে? এটা সারা যেত। রাত্রেবেলা এরকম ভাঙা হলো, কি বলবেন? কী বলুন, সেই গরিবের পেটে লাগিয়ে এবার আমরা কী করবো, বেকার হয়ে গেলাম। তোমরা কি চায়ের দোকান না কিছু কোথায়? তোমরা করে খাচ্ছিলে? মানিক দাস, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কত বছর? আবার হলো গেল 34 বছর। এটা কখন হয়েছে? এটা রাত্রি 3:05। রাত্রি 3টে বুলডোজার চালিয়ে নাকি? রাত 3টের সময় আপনারা খবর পেয়েছিলেন? আমার রাত্রি খবর পেলো 11টা ওরা হামলা করবে। এত রাতে কেন, কি মনে হচ্ছে রাত 3টের সময় কেন? এরা কী করে বলবো, চেয়ারম্যানের ব্যাপার, তাই না? আপনাদের কত বছরের দোকান ছিল? আমার 34 বছর। এই 34 বছর ধরে দোকান। কালকে চেষ্টা 40 বছর, মিল গেছে 40 বছর। এই 34 বছর ধরে আপনারা এখানে দোকানদারি করছিলেন, আপনারা তো চুরি করতেন না, তাহলে এরকম ঘটনা কি বলবেন? কি বলবো, এটা তো নোংরাম ছাড়া আর কি। ইউনিভার্সিটি হাত দেওয়া। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সিপিএম নেতা অভিজিৎ চক্রবর্তী। তার মতে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, মানুষের রুটি রুজির বিষয়ে জড়িত। সঠিক পুনর্বাসন দিয়ে উচ্ছেদ অভিযান চালানো উচিত ছিল, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। তীব্র বেকারিত্ব আমাদের গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে। বিকল্প কর্মসংস্থানের কোনো জায়গা কোনো সরকারই তৈরি করতে পারছে না, না কেন্দ্রের সরকার, না রাজ্যের সরকার, না বিজেপি, না তৃণমূল কংগ্রেস। ফলত উন্নয়নের নাম করে যা ঘটানো হচ্ছে তাতে এই মানুষগুলো যাবেন কোথায়? তাদের রুটি সংসার এর ওপর নির্ভর। সুতরাং আমরা এটা বলছি যে এইভাবে হতে পারে না বিষয়টা। পুনর্বাসন দিতে হবে, একটা যুক্তিযুক্ত রাস্তায় মীমাংসা করতে হবে। এইভাবে মানুষকে অসহায় জায়গায় ঠেলে দেওয়া কখনোই যাবে না, এটা আমরা সিপিআইএম থেকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।